খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে সন্ত্রাস বিরোধী এক সম্মেলনের উদ্বোধন করবেন। ওড়িশায় আজ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শীর্ষ মাওবাদী নেতাসহ 6 জন নিহত হয়েছে। বিশ্বজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বড়দিন উদযাপিত হচ্ছে। হন্ডুরাসের রাষ্ট্রপতি নির্বাচনে রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা বিজয়ী হয়েছেন। তিরুবনন্তপুরের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আগামীকাল মহিলাদের টি20 ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 11 বছরে তার সরকার দেশের প্রত্যেক নাগরিকের কল্যাণের জন্য কঠোর পরিশ্রম করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষই এই প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন। তিনি আজ প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্র প্রেরণাস্থলের উদ্বোধন করেন, যা স্বাধীন ভারতের কৃতি ব্যক্তিদের ঐতিহ্যকে সম্মান জানাতে নির্মিত হয়েছে। এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের প্রকল্পগুলি দেশের কোটি কোটি মানুষের উপকারে লাগছে। অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে তিনি বলেন, তার উদ্যোগে দেশের উন্নয়নের চিত্র বদলে গেছে। শ্রী মোদী বলেন, গোটা দেশ আজ যখন বড়দিনের উদযাপনে মেতে উঠেছে, তখন এই একই দিনে ভারতের দুই কৃতি সন্তান ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী এবং ভারতরত্ন মদন মোহন মালব্য জন্মগ্রহণ করেন। তাদের আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে ভারত এগিয়ে চলেছে। রাষ্ট্র নির্মাণে তাদের এই অবদান দেশ মনে রেখেছে। लखनऊ की ये भूमि एक नई प्रेरणा की साक्षी बन रही है। देश की दो महान विभूतियों के जन्म का अद्भुत सुयोग लेकर भी आता है। भारत रत्न अटल बिहारी वाजपेयी जी, भारत रत्न महामना मदन मोहन मालवीय जी, इन दोनों महापुरुषों ने भारत की अस्मिता, एकता और गौरव की रक्षा की और राष्ट्र निर्माण में अपनी अमिट छाप छोड़ी। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের চালচিত্র বদলে দিতে তার সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে তিনি গ্রাম সড়ক যোজনার কথা উল্লেখ করেন। कनेक्टिविटी को लेकर अटल जी के विजन ने 21वीं सदी के भारत को शुरुआती मजबूती दी। अटल जी की सरकार के समय ही गांव गांव तक सड़कें पहुंचाने का अभियान शुरू किया गया। उसी समय स्वर्णिम चतुर्भुज यानी हाईवे के विस्तार पर काम शुरू हुआ था। साल 2000 के बाद से प्रधानमंत्री ग्रामीण सड़क योजना के तहत अब तक करीब 8 लाख किलोमीटर सड़कें गांवों में बनी है और इनमें से करीब 4 लाख किलोमीटर ग्रामीण सड़कें पिछले 10-11 साल में बनी है। উল্লেখ্য, 98,000 বর্গফুট এলাকা জুড়ে প্রায় 230 কোটি টাকা ব্যয়ে রাষ্ট্র প্রেরণাস্থল গড়ে তোলা হয়েছে লখনৌতে। এখানে রয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর 65 ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তি। দেশ গঠন এবং জনজীবনে তাদের গুরুত্বপূর্ণ অবদানকে স্মরণে রেখেই এই উদ্যোগ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী আজ পশ্চিমবঙ্গেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি আজ সুশাসন দিবস হিসেবেও পালন করা হয়। এই উপলক্ষে কলকাতার জাতীয় গ্রন্থাগারে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অটল বিহারী বাজপেয়ী দেশের রাজনীতির ইতিহাসে দিশা বদলে দিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে গোয়ালিয়রে অভ্যুদয় মধ্যপ্রদেশ গ্রোথ সামিটের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, শ্রী বাজপেয়ী পারমাণবিক শক্তিকে শান্তির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রদেশ সরকারের উন্নয়নমূলক উদ্যোগ এবং শাসন ব্যবস্থার প্রচেষ্টার প্রশংসা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে পণ্ডিত মদন মোহন মালভিয়ার রচনাবলীর দ্বিতীয় তথা শেষ খণ্ড মহানামা বাংময় প্রকাশ করেছেন। এই উপলক্ষে এক ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, এই গ্রন্থ ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি এবং দেশের সাংস্কৃতিক নবজাগরণের সাক্ষ্য বহন করছে। তিনি বলেন, পণ্ডিত মদন মোহন মালভিয়ার মূল্যবোধ 2020 সালের জাতীয় শিক্ষানীতিতে প্রতিফলিত হয়েছে, যার উদ্দেশ্য হল আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে সাঁওতালি ভাষায় ভারতের সংবিধান প্রকাশ করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, দেশের সমস্ত সাঁওতালি ভাষাভাষীর মানুষের জন্য অলচিকি লিপিতে দেশের সংবিধান প্রকাশ এক গর্ব ও আনন্দের বিষয়। এর ফলে তারা নিজেদের ভাষায় এই সংবিধান পড়তে পারবেন। তিনি জানান, চলতি বছরে অলচিকি লিপির 100তম বর্ষ উদযাপন করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সারা দেশে প্রায় 40 লক্ষ কৃষক প্রাকৃতিক কৃষি পদ্ধতি গ্রহণ করেছেন। মধ্যপ্রদেশের রেওয়াতে প্রাকৃতিক কৃষি সংক্রান্ত এক কৃষক সম্মেলনে তিনি বলেন, প্রাকৃতিক কৃষি পদ্ধতি ক্ষুদ্র কৃষকদের কাছে আদর্শ হয়ে উঠতে পারে। এই পদ্ধতিতে একদিকে যেমন কৃষকদের আয় বাড়বে, অন্যদিকে রাসায়নিক সার ব্যবহার করার দরুন রোগ সৃষ্টিও হ্রাস পাবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ বিরোধিতা সংক্রান্ত এক সম্মেলনের উদ্বোধন করবেন। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ আয়োজিত দুদিনব্যাপী এই সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবিলায় জাতীয় প্রতিরক্ষার ক্ষেত্রে ফরেনসিক, প্রযুক্তিগত এবং আইন বিশেষজ্ঞদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই সম্মেলনে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আধুনিকতম হুমকি নিয়ে আলোচনা ছাড়াও সন্ত্রাসবাদের তদন্তে, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রসঙ্গেও বক্তারা মত বিনিময় করবেন। ওড়িশায় আজ ভোরে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে এক শীর্ষ মাওবাদী নেতা মারা পড়েছে। তার মাথার দাম ছিল 1,10,00,000 টাকা। নিহত ওই মাওবাদী নেতা গণেশ উইকেকে নিষিদ্ধ সিপিআইএমএল মাওবাদীর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। নিহত ওই মাওবাদী বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি বড় মাওবাদী হামলার ঘটনায় যুক্ত ছিল। ওড়িশা পুলিশ জানিয়েছে, কান্ধামাল গঞ্জাম সীমান্তবর্তী রামভা বনাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। গুলি বিনিময়ের সময় আরও 5 জন মাওবাদী নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28শে ডিসেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান, প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প। উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ প্রযোজিত এই অনুষ্ঠানটি রাত 8টায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায় শোনা যাবে। এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। বিশ্বজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বড়দিন উদযাপিত হচ্ছে। যীশু খ্রিস্টের জন্মদিনের স্মরণেই বড়দিন পালিত হয়। গতকাল মধ্যরাতে গির্জায় গির্জায় ঘণ্টাধ্বনি ও ক্যারলের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রভু যীশুকে। খ্রিস্ট ধর্মাবলম্বীরা আজও সকাল থেকেই অংশ নিচ্ছেন বিশেষ প্রার্থনায়। ক্রিসমাস ট্রি, রঙিন ফুল, আলোকমালা সহ নানা সরঞ্জামে সেজে উঠেছে চার্চগুলি। কেকের দোকানগুলিতে গতকাল থেকেই ভিড় উপচে পড়ছে। চলতি বছর মে মাসে নির্বাচিত হওয়ার পর পোপ 14 লিওর তত্ত্বাবধানে এই প্রথম ক্রিসমাস উদযাপন হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রিসমাস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। পোপ লিও তার প্রথম বড়দিনের ভাষণে গাজা ভূখণ্ডে প্যালেস্টিনীয়দের অবর্ণনীয় দুর্দশার তীব্র নিন্দা করেছেন। প্রথম মার্কিন পোপ লিও চলতি বছরের মে মাসে নির্বাচিত হন। উল্লেখ্য, গত 2 বছর ধরে বোমা হামলা ও সামরিক অভিযানের পর চলতি বছরের অক্টোবর মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এই অঞ্চলে মানবিক ত্রাণ এখনো পৌঁছয়নি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সমর্থিত রক্ষণশীল প্রার্থী নাসরি আসফুরা হন্ডুরাসের রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হয়েছেন। 3 সপ্তাহ আগে ভোট গ্রহণ সমাপ্ত হলেও জালিয়াতি এবং প্রযুক্তিগত সমস্যার কারণে ফল ঘোষণায় বিলম্ব হয়। সে দেশের নির্বাচন কর্তৃপক্ষ জানিয়েছে, আসফুরা 40.3% ভোট পেয়েছেন। অন্যদিকে বিরোধী দক্ষিণপন্থী লিবারেল পার্টির প্রার্থী সালভাদর নাসরাল্লাহ 39.3% ভোট পেয়েছেন। আগামী 27শে জানুয়ারি আসফুরা 5 বছর মেয়াদের জন্য হন্ডুরাসের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান এবং মুজফফরাবাদে আজ ঘন কুয়াশার জন্য কমলা সতর্কতা জারি করেছে। আইএমডি জানিয়েছে, পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন এলাকা আগামী 2-3 দিন ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। এছাড়াও উত্তরাখণ্ড, দিল্লি, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে আগামীকাল পর্যাপ্ত থেকে তীব্র ঠান্ডার পূর্বাভাস দেওয়া হয়েছে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে আগামীকাল মহিলাদের টি20 ক্রিকেট সিরিজের তৃতীয় ম্যাচে ভারত শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল নতুন দিল্লিতে সন্ত্রাস বিরোধী এক সম্মেলনের উদ্বোধন করবেন। বিশ্বজুড়ে আজ চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় বড়দিন উদযাপিত হচ্ছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।